হ্যাঁ, আমি এমএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেও আমি ব্যবসা করি। আমি চুল কেটে দিই, আমি চুল রিবন্ডিং করে দিই। আরো অন্যান্য কাজ করি। তো দূর থেকে অনেক কিছুই বলা যায়। অনেকেই আছেন যে বিভিন্নভাবে আমাকে বিশেষ করে আমার আত্মীয়স্বজন বা আমার পরিবার-পরিজনের লোকজনেরাই আমার সাথে এগুলো বেশি করেন আরকি। যে বলেন যে, "দেখ এত টাকা পয়সা খরচ করে ইউনিভার্সিটি থেকে পাস করে এখন সে দেখ নাপিত হইছে, হ্যান হইছে, ত্যান হইছে।" ভাই বিশ্বাস করেন, আপনার ওই কথাতে না আমার বিন্দুমাত্র চুল ছেঁড়া যায় না। কারণ কি? যে আমি যে পয়সাটা ইনকাম করি এটা সম্পূর্ণ আমার নিজস্ব এবং হালাল ইনকাম। আমি কারো হারাম পয়সা আমি গিলি না। আমার যা ইনকাম হয় আলহামদুলিল্লাহ ভালো হয়। সেটা দিয়ে আমি চলছি। আমি আমার লাইফস্টাইল লিড করছি। ২ পয়সার জন্য কারো কাছে আমার হাত পাততে হচ্ছে না। যে ভাই টাকা দে, টাকা দে, এই চাই সেই হ্যান ত্যান। আলহামদুলিল্লাহ নিজে চলছি, নিজের ফ্যামিলিকে সহায়তা করছি। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে? লাইফের সর্বোচ্চ গোল কি? আর্ন মানি। সো আই এম ডুইং দিস। ইভেন আমার লাইফস্টাইল দেখে যে আপনি জ্বলতেছেন এবং বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রকমভাবে এই সকল কথাবার্তাগুলো বলছেন, এতে আমার কোনো যায় আসে না। যারা এই সকল কথাবার্তা বলেন তাদের কাছে আমার একটা প্রশ্ন যে, "আমার বাসা ভাড়াটা কি আপনি দিয়ে দেন? আমার খাওয়া খরচ কি আপনি দেন? আমার ড্রেস কি আপনি কিনে দেন? আমার মোবাইলের বিল কি আপনি দিয়ে দিয়েছেন? আমার কোনো বিল আপনি পেমেন্ট করেছেন কখনো?" আমরা বাঙালিরা ব্যবসায়ীকে পছন্দ করি না। আমরা আসলে পছন্দ করি কি? যে মাসে ২০,০০০ ৳১৫,০০০ টাকার যে চাকরিটা আছে, এই চাকরিটা করব। মানুষের সামনে আমরা বলব, "হ্যাঁ, এই তো চাকরি করতেছে, এই সেই।" আ তাহলে আমাদের বাঙালি ঠিক। তাছাড়া অন্য কোনো কাজে গেলে আমরা ঠিক। আল্লাহ সবার রিজেক নির্ধারণ করে দিয়েছেন। কার রিজেক কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ নির্ধারণ করতে পারে না। সো আল্লাহ আমার রিজিক নির্ধারণ করেছেন আমার এই ব্যবসার মাধ্যমে। তো এখন আপনি আমার এই বিজনেসটাকে যদি ভালো মনে না করেন এটা আপনার সমস্যা। কারণ আমি তো আমার বিজনেস দিয়ে আমি চলছি আলহামদুলিল্লাহ ভালো। তো যারা চাকরি করছেন তাদেরকে আমি ছোট মনে করছি না। কিছু মানুষ আছে ব্যবসায়ীদেরকে এরকম ভাবে, এইজন্য কথাটা বলা। দেখেন আমি আমার মতন সুন্দরভাবে জীবনযাপন করছি। আমার টাইম মতো আমি আমার সেলুনে যাচ্ছি, টাইম মতো আমি বাইরে ঘুরতে বেরোইতেছি, ফ্রেন্ড নিয়ে আড্ডা দিচ্ছি। আমি দেশ বিদেশে ট্যুর করতেছি। আমি কিন্তু ঢাকাতে আছি। আমার পরিজনদের কাছে থেকে অনেক, অনেক কিলোমিটার দূরে। তো এত দূরে থাকার পরেও মানে আমার এই সকল কথা শুনতে হচ্ছে। কারণ কি আমি তাদের আশেও নাই, পাশেও নাই, সাথেও নাই। তারপরও আমাকে এগুলা কথা শুনতে হয়। কারণ আমরা বাঙালি জাতি মানুষকে কথা না শুনিয়ে থাকতে পারি না। এই হচ্ছে আমাদের মেইন সমস্যা। থ্যাংক ইউ। টাটা, বাই, বাই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমার বিজনেস যেন আরো সুন্দরভাবে আমি গ্রো করে তুলতে পারি। আমিন।